সো হে গাইস, রাধে রাধে। তো আজকে বাড়ির পাশে আমাদের রাসের মেলা দেখতে চলে এসেছিলাম। ছোটোর ওপরে বেশ খুব দারুণ হয়েছে, আমার তো খুব মন পছন্দ। প্রত্যেকবার খুব বড় সড়ো করে রাসের মেলা দেওয়া হয়, তো এবার মানে হয়তো কিছু কমিটির লোকের অভাবে তো ছোটোর উপরে বেশ ভালোই হয়েছে। রাসের মেলা খুব দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তবে রাসের মেলার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এই যে মানে একে বলা হয় হরেক মালের দোকান, সঠিক আমি জানি না। তো যাই হোক, হরেক মালের দোকান, এখানে বিলু নিচ্ছে, বিলুর গার্লফ্রেন্ডের জন্য কিছু একটা জিনিস কিনছে। তো এখানে আমি চলে আসলাম একটু ঘুরতে, দেখছি যে আমার বাড়ির জন্য কিছু নেওয়া যায় কিনা। দেন একটা প্লেট পছন্দ হলো, কিন্তু দামের জন্য আমি নিতে পারলাম না। প্রচন্ড দাম বেশি বলছে, ভাবলাম যে একটু একটু কম হবে। তো যাই হোক, মেলাটা আগে ঘুরে দেখি, ঘুরে দেখার পরে দেখবো যে কিছু কেনা যায় কিনা। আর মেলার মধ্যে আজকে লোকজন খুব কম ছিল, কারণ মেলাটা খুবই ছোট। আশেপাশে মেলা নাই, তবুও লোকজন খুব কম। আচ্ছা, রাত্রি তো অনেক হয়ে গেছে না, তো রাত্রির জন্য মেলায় আশেপাশে লোক নেই আপাতত। তবে মেলার পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা। মানে কি বলবো, যে কোনো ভিড় ভিড়টা নেই, ভালো লাগছে, সবকিছু ঘুরে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। কিন্তু যাই বলো তাই বলো, মেলায় এসে কিছু না খেলে না কেমন একটা মনটা মানে ছুটছুট করে। যাই হোক, মানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছ আশেপাশে হয়ে, কেবলই হলো, মানে এত ভিড় ছিল না। এদিকে দাদা বৌদিরাও চলে এসছে, মেলায় কেনাকাটা করছে। আর আমরা মেলায় খাবো না তা তো হয় না, মেলায় এসে কিন্তু আমরা অলরেডি নিয়ে নিয়েছি বিশার কাছে বাদাম। তারপরে বৌদি বললো যে ফুচকা খাওয়াবো, তো ফুচকার দোকান আমাদের এখানে ফেমাস ফুচকা, সাহেবদের ফুচকা। তো এখানকার ফুচকা বেশ ভালোই লাগলো। আমার তো ফুচকা খেতে কত সুন্দর লাগে, তোমরা তো জানোই যে আমার ফুচকা খুবই প্রিয় একটা জিনিস। আর এদিকে আমরা চলে আসলাম হারার দোকানে ঘুগনি খেতে। তো এখানকার ঘুগনি খেতে খেতে এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট বলতে গেলে একটা বাস সাইড ঘোরাতে গিয়ে একজনকে যাই হোক মেরে দিয়েছিল, পায়ে খানিকটা লেগেছে বেচারের। খুব একটা খারাপ নয়, মানে খারাপ লাগেনি, বেশ ভালো জোরে লেগেছে। এই কথা বলতে বলতে কিন্তু আমাদের ঘুগনি অলরেডি হাতে পৌঁছে গেছে। আর এদিকে বৌদি কিন্তু ঘুগনি, এদিকে দুজনের মধ্যে মাথামারি চলছে, আমাকে দেখাতে চায় আমারটা বেশি না ওর বেশি। আমি বললাম যে প্রীতমেরটা বেশি, কারণ প্রীতম অলরেডি সবসময় বেশি খায়। এদিকে বৌদি বলছে যে আমার ভিডিওটা একটু করে দাও। আর বৌদি গরম বলে আস্তে আস্তে খাচ্ছে। আর এদিকে আমাদের রিমি বৌদি, যে রামদার বউ, সেও বলছে যে আমার ভিডিওটা একটু করে দাও। এদিকে কিন্তু আমি নিয়ে এনেছি ঘুগনি। আর ঘুগনিটা বেশ গরম ছিল, আর খেতেও খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তবে ঝোলের পরিমাণ অর্থাৎ জলের পরিমাণটা খুবই বেশি ছিল, ওর জন্য এতটাই খেতে এত সুন্দর। তো বৌদি তো চুমুক দিয়ে খাচ্ছিল, দেখতে পাচ্ছ, মানে এতটাই খেতে খেতে সুন্দর। আর এদিকে চলে আসলাম চপের দোকানে। চপের দোকানে এসে প্রথমে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজি। তো পেঁয়াজি আমরা সবাই মিলে খেয়ে বেশ ভালো লাগছে। এদিকে কিন্তু মেঘার ঝাল লেগেছে, হাতে একটু তো ঝাল লাগার ব্যাপারটা। আর এদিকে আমি খেয়ে দেখি এখানকার পেঁয়াজিটা কেমন। তো বেশ আমার ভালো লেগেছে, মুখের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছি, তার মানে আমারও ভালো লেগেছে, মানে অবশ্যই পেঁয়াজিটা এই দোকানে অবশ্যই ভালো। তারপরে নিয়ে নিয়েছিলাম চপ। মানে এসে তেলে ভাজা খাবো না এরকমটা না, কারণ মেলায় এসেছি, তেলে ভাজা তো খেতেই হবে। এদিকে কিন্তু দুই বৌদি আমাদের দিকে দেখাচ্ছে যে আমি ভিডিও, মনে করছি যে আমি ভিডিও করছি না, তবুও আমি লুকে লুকে ওদের ভিডিওগুলো ক্লিক করে নিয়েছি। আর চপ দেখতে পাচ্ছ সুন্দর, রাকেশ কার দোকানে বেশ সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর চপ দিলে বললো যে খাবো না, তবুও কি মুখে রাখা যায় তেলের জিনিস। আর চপ তো আমার খুব প্রিয় জিনিস, আর খাবার মানেই প্রিয় জিনিস। তোমরা তো জানো যে খাবার খেতে কতটা ভালোবাসি আমি। আর মেলায় যাবো আর খাবার খাবো না তা তো হয় না। এদিকে বৌদি দেখাচ্ছে যে আমি তো খাবো না, চপটা দেখাই, আমি তোমাকে খেতে হবে না, আমাকে হাত থেকে কিনে নেওয়ার পরে আমি অলরেডি মুখে দিয়ে দিয়েছি। যে চপের স্বাদটা দেখি বেশ মচমচি, আমার তো বেশ ভালোই লাগলো। আর কার কার এই মেলায় এসে চপ চপ, মানে রাকেশ কার দোকানের চপ ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান। আমার তো খুব ভালো লাগলো, আর চপের স্বাদটাও বেশ দুর্দান্ত ছিল। আর এদিকে এসে প্রীতম বলছে যে আমি, আমার ভালো লাগছে না। আমি বলছি, কেন ভালো লাগছে না? বলছে এত গরম, আমাদের গরম চপ তবে তো ভালো লাগবে। আর এদিকে ইলেকদা আমাদের জন্য চলে এসছে দিয়ে রোল, অর্থাৎ আমাদের বাড়ির সামনে রোল খেয়ে ওরা আপন আপন বাড়ি। এদিকে ইলেকদা কিন্তু আমাদের রোল সার্ভ করে দিচ্ছে সবাইকে। আর ইলেকদা আমাদেরকে এই রোলের, সরি, রোলের ট্রিটটা দিয়েছে। এদিকে মেগা খাচ্ছে মোমো, কারণ ও রোল খেতে ভালোবাসে না। আর এদিকে আমার ক্যামেরার দিকে তাকিয়ে বেশ সুন্দরভাবে খাচ্ছে। আর এদিকে বাচ্চা একটা মেয়ে মনে হচ্ছে রোল খাচ্ছে। আর এদিকে আমাদের বৌদি রয়েছে, সুন্দরভাবে খাচ্ছে। আর রোলের টেস্টটা খুব ভালো ছিল, কারণ আমরা হারুদার দোকান থেকে রোলটা নিয়েছিলাম। রোলটা তো খুবই দারুণ, কারণ মেলার তো রোল কেমন হবে না হবে, ওর জন্য হারুদার কাছ থেকে নিয়েছিলাম। তো আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। তবে আমার মনে হলো যে বেশ ভালো লাগছে, হারুদার দোকানের রোল বেশ খুব সুন্দর। আর এদিকে কিন্তু সবাই রোল খাচ্ছি, রোল খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট। এত তেলে ভাজা খেয়েছি না,
আর এত দ্রুত থেকে তোমরা কি লক্ষ্য করলে যে বৌদির মাথায় কাগজ ছিল, প্রীতম কাগজ চলেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গুড নাইট। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তোমরা কিন্তু অবশ্যই করে দেবে, তবেই কিন্তু ভিডিও করতে আমার আগ্রহটা বাড়বে।